হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএম লার্নিং ক্লাসেস। আমি এসএম স্যার। আজকে আমি তোমাদেরকে মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য কিছু সাজেশন দেবো, বাংলা সাজেশন 3 মার্কে, যেগুলো তোমাদের ফাইনাল এক্সামের জন্য খুবই জরুরি। তো চলো আমরা কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। তোমরা ফাইনাল যে কোয়েশ্চেনগুলো দেখবে লাস্ট মিনিট মধ্যে, যেমন একটা কোয়েশ্চেন আছে সিন্ধু তীর থেকে 3 মার্কের প্রশ্ন, যে কোয়েশ্চেনটা হচ্ছে বিস্মিত হইল বালা। তো বালা কে এবং তার যে এই বিস্ময়ের কারণ কি, এটা 1 নম্বর কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, বিথি মোড়ে না করো নৈরাশ, কার প্রার্থনা? প্রার্থনাটি কার এবং এমন প্রার্থনা করার কারণ কি? নেক্সট কোয়েশ্চেন, প্রলয়োল্লাস যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন? এই অধ্যায়ে এই যে কোয়েশ্চেনটা প্রলয়োল্লাসের 3 মার্কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তাছাড়া এই অধ্যায় থেকে আরো একটা কোয়েশ্চেন দেখে রাখতে পারো। প্রলয়োল্লাস যে কবিতা, এই কবিতায় একদিকে যে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে যে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, সেই সম্পর্কে আলোচনা করতে হবে। এই কোয়েশ্চেনটি কিন্তু 5 মার্কের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, অসুখী একজন, এই অধ্যায়টা থেকে তোমরা দেখবে যে সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে কোন মেয়েটির কথা বলা হয়েছে এবং তার মৃত্যু হলো না কেন, সেই সম্পর্কে আলোচনা করতে হবে। এটা কিন্তু 3 মার্কের প্রশ্ন। এই অধ্যায় থেকে আরেকটা কোয়েশ্চেন দেখবে, অশোকে একজন কবিতায় যুদ্ধের যে ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছে, এখানে যে যুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধের যে ভয়ঙ্কর রূপটা প্রকাশ পেয়েছে তা আলোচনা করবে। এটা 5 মার্কের প্রশ্ন। এবং আরেকটা কোয়েশ্চেন এখান থেকে দেখতে পারো, যে সব চূর্ণ হয়ে গেল জলে আগুনে, কোন কবিতার অংশ এবং এই উদ্ধৃত যে মন্তব্যটি, সেই মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো, তাৎপর্য লেখো। অশোকী একজন, এই যে কবিতা, এখান থেকে আরেকটা কোয়েশ্চেন তোমরা দেখে রাখতে পারো। কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই কোয়েশ্চেনটা। আমি তাকে ছেড়ে দিলাম, কবি কাকে ছেড়ে দিলেন, তাকে তিনি কিভাবে রেখেছিলেন সে সম্পর্কে বর্ণনা করতে হবে। তো এই যে কোয়েশ্চেনগুলো 3 মার্কের এবং 5 মার্কের অশোকে একজন থেকে দেওয়া হলো, কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখে যেতে পারো। তাছাড়া আমরা প্রলয়োল্লাস থেকে আরেকটা কোয়েশ্চেন আমরা দিতে পারি, যে কোয়েশ্চেনটা দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বরের জটায় শিশু চাঁদের কর, এই যে দুটো যে চিত্রকল্পের যে মেলবন্ধন, এই সম্পর্কে তোমাকে বিশ্লেষণ করতে হবে বা এটা বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে? এবং আরেকটা কোয়েশ্চেন আমরা দেব সিন্ধু তীর থেকে, বিস্মিত হলো বালা, এই কোয়েশ্চেনটা আমরা দিয়েছি। তাছাড়া আরেকটা কোয়েশ্চেন আমরা তোমরা এখান থেকে রেডি করবে, বিথি মনে না করো নৈরাশ, কার প্রার্থনা? আমার প্রার্থনা, এটা দেওয়া হয়েছে। কোয়েশ্চেনটাও কিন্তু এখান থেকে দেখে যাবে, এর আগে আমরা বলেছি। তাছাড়া আরেকটা কোয়েশ্চেন দেখবে এখান থেকে, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা, তারা কেন অচেতন ছিলেন? তো এই যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলো তোমাদের 3 মার্ক এবং 5 মার্কের সাজেশন। ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো রেডি করলে আশা করছি এখান থেকে তোমরা সাজেশন কমন পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা আরো সাজেশন দেব, যেটা তোমাদের করছে খুবই ইম্পর্টেন্ট মনে হবে, যে কোয়েশ্চেনগুলো দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার যে চ্যানেলটির নেম রয়েছে এসএম লার্নিং, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, যাতে নোটিফিকেশন মাধ্যমে তোমাদের কাছে আমার ভিডিওটি নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।